হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর সমানুপাত ও ঐকিক নিয়ম অধ্যায়ের কষে দেখি 15 এর 11 দাগ থেকে আজকে আমরা 16 দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। কষে দেখি 15 এর 11 দাগের অঙ্কটা শুরু করার আগে তোমাদেরকে দুটো নিয়ম ভালোভাবে মাথায় রাখতে হবে। নিয়ম দুটো যদি ভালোভাবে মাথায় রাখতে পারো তাহলে 11 দাগ থেকে 20 দাগ পর্যন্ত সবগুলো অঙ্ক খুব সহজ মনে হবে। আর হ্যাঁ, সবগুলো অঙ্কের ক্ষেত্রে এই নিয়ম দুটো দরকার পড়বে। তো চলো সবার প্রথমে নিয়মগুলো জেনে নিই। প্রথম নিয়মটা হলো, যদি ট্রেনটি প্ল্যাটফর্ম, সেতু কিংবা সুড়ঙ্গ অতিক্রম করে তাহলে ট্রেনটা অতিক্রম করবে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। যদি সেতু অতিক্রম করে তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য হবে। আর যদি সুড়ঙ্গ অতিক্রম করে তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য যোগ করে যা হবে ততটা পথ অতিক্রম করবে। বোঝা গেল? কি বললাম? যদি ট্রেনটা কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে ট্রেনটা অতিক্রম করবে ট্রেনটা তার নিজের যা দৈর্ঘ্য হবে সেটা, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করে যেটা হবে ততটা পথ অতিক্রম করবে। যদি ট্রেনটা সেতু অতিক্রম করে তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য যোগ করে যা হবে ততটা পথ অতিক্রম করবে। আর যদি সুড়ঙ্গ অতিক্রম করে তাহলে ট্রেনটা তার নিজের যা দৈর্ঘ্য আর সুড়ঙ্গের দৈর্ঘ্য যোগ করে যা হবে ততটা পথ অতিক্রম করবে। তো তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি এটা বুঝিয়ে দেই। তো দেখো, আমি এখানে একটা রেল লাইন এঁকে নিয়েছি। ধরে নাও এটা একটা ট্রেন বা রেলগাড়ি। এটা হলো একটা ট্রেন বা রেলগাড়ি। ধরো এই ট্রেনটার দৈর্ঘ্য ধরলাম আমি 100 মিটার। কতটুকু ধরলাম? 100 মিটার। তো এই ট্রেনটা দেখো এই ঢুকছে রেল লাইন দিয়ে প্ল্যাটফর্মের দিকে ঢুকছে, এবং এই প্ল্যাটফর্মটা দেখো এখান থেকে শুরু আছে। তো ট্রেনটা এভাবে প্ল্যাটফর্মটাকে যখন অতিক্রম করে যাবে, এভাবে পুরোটা যাওয়ার পর এভাবে যখন অতিক্রম করে যাবে, মানে পার হয়ে যাবে, এখানে পার হয়ে যাবে, তখন ট্রেনটা কতটা পথ অতিক্রম করলো এটা কিভাবে বার করব? এই যে ট্রেনটার যা দৈর্ঘ্য থাকবে, মানে ট্রেনটার পুরোটার দৈর্ঘ্য যদি আমি 100 মিটার ধরি তাহলে ট্রেনটার যা দৈর্ঘ্য থাকবে, আর এই যে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য দেখো এখানে ধরা আছে 70 মিটার, মানে ট্রেনটার দৈর্ঘ্য ধরলাম 100 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো 70 মিটার। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 170 মিটার। তার মানে ট্রেনটা অতিক্রম করলো 170 মিটার। বোঝা গেল? এখানে যদি কোনো সুড়ঙ্গ থাকতো, মনে করো এখান থেকে এটুকু সুড়ঙ্গ আছে, তাহলে ট্রেনটা যখন এভাবে সুড়ঙ্গের ভেতর দিয়ে প্রবেশ করলো, তো এভাবে প্রবেশ করে করে এক সময় যখন ট্রেনটা এভাবে সুড়ঙ্গটা থেকে বেরিয়ে গেল, তখন ট্রেনটা কতটা পথ অতিক্রম করলো, তখন সেটা আমরা কীভাবে বের করব? ট্রেনটার যা দৈর্ঘ্য এবং সুড়ঙ্গটার যা মাপ থাকবে বা দৈর্ঘ্যটা থাকবে সেই দুটো যোগ করে যা হবে ততটা পথ ট্রেনটা অতিক্রম করলো। বোঝা গেল? আর দ্বিতীয় নিয়মটা হলো, দেখো যদি ট্রেনটি মানুষ, গাছ, খুঁটি কিংবা ল্যাম্প পোস্ট অতিক্রম করে তাহলে ট্রেনটা কতটা পথ অতিক্রম করবে? তাহলে ট্রেনটা অতিক্রম করবে ট্রেনটার নিজের যা দৈর্ঘ্য থাকবে ততটুকু পথ অতিক্রম করবে। তো দেখো এখানে নিচে একটা ছবি আঁকা আছে, এই ছবির মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেই। ধরে নাও এই জায়গায় একটা খুঁটি আছে। কি আছে? একটা খুঁটি আছে বা একটা গাছ আছে, এভাবে দণ্ডায়মান একটা খুঁটি বা গাছ আছে। এবার এবার এই রেল লাইনের ওপর দিয়ে একটা ট্রেন এভাবে আসছে। এবার ট্রেনটা দেখো এখানে এলো, মানে এখানে এখন গাছটাকে অতিক্রম করবে। দেখো এভাবে পার হয়ে যাচ্ছে। এবার এক সময় এই ট্রেনটা কিন্তু এই গাছ বা খুঁটিটাকে এভাবে অতিক্রম করে চলে যাবে। তার মানে ট্রেনটা কতটা পথ গেল, এই গাছটাকে অতিক্রম করতে কতটা পথ গেল, এই ট্রেনটার যা দৈর্ঘ্য থাকবে সেটাই হবে শুধু। মানে ট্রেনটার দৈর্ঘ্য যদি আমি 100 মিটার ধরি তাহলে ট্রেনটা অতিক্রম করলো কতটুকু? 100 মিটার। মানে ট্রেনটা তার নিজের যা দৈর্ঘ্য থাকবে সেটাই অতিক্রম করবে। শুধু মাথায় এটা রাখবে, যদি এরকম দণ্ডায়মান কোনো খুঁটি থাকে বা মানুষ থাকে বা গাছ থাকে বা ল্যাম্পপোস্ট থাকে, মানে যাই থাকুক না কেন, তখন যদি প্রশ্নের মধ্যে বলা থাকে যে একটা ট্রেন বা রেলগাড়ি যে একটা গাছকে অতিক্রম করছে, তাহলে আমরা কি বুঝবো? বা একটা মানুষকে অতিক্রম করছে, তাহলে আমরা বুঝবো যে ট্রেনটা অতিক্রম করছে ট্রেনটার যা নিজের দৈর্ঘ্য সেটা, মানে ট্রেনটার দৈর্ঘ্য যদি 100 মিটার হয় তাহলে 100 মিটার। বোঝা গেল? 11 দাগে আছে 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে হিসাব করি। তো দেখো প্রশ্নে বলেছে 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে হিসাব করি।
অর্থাৎ দেখো এখানে প্ল্যাটফর্ম অতিক্রম করার কথা বলেছে। তো তোমাদেরকে বলেছিলাম যদি প্ল্যাটফর্ম অতিক্রম করার কথা বলে তাহলে ট্রেনটা অতিক্রম করবে ট্রেনটার নিজের যা দৈর্ঘ্য হবে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করে যা হবে ততটা পথ অতিক্রম করবে। অর্থাৎ এখানে ট্রেনটার দৈর্ঘ্য হলো 70 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো 105 মিটার। এই দুটো আমাদের যোগ করতে হবে, তাহলে যোগ করলে হবে 175 মিটার। এই 175 মিটার লম্বা মানে পথটা অতিক্রম করতে ওই ট্রেনটার কত সময় লাগবে সেটাই আমাদের বার করতে বলেছে। তো আমরা প্রথমে লিখে নেব। তো আমরা লিখে নেব প্ল্যাটফর্ম অতিক্রম করার জন্য ট্রেনটিকে অতিক্রম করতে হবে সমান সমান। তো দেখো এখানে লিখে নিয়েছি প্ল্যাটফর্ম অতিক্রম করার জন্য ট্রেনটিকে অতিক্রম করতে হবে ট্রেনটার নিজের যা দৈর্ঘ্য থাকবে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুটোকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা লিখব ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস আমরা লিখব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান সমান নিচে সমান সমান দিব। তো আমরা দেখেছি যে ট্রেনটার নিজের দৈর্ঘ্য হলো 70 মিটার আর প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত 105 মিটার। তো এই দুটোকে আমাদের যোগ করতে হবে, তাহলে আমরা যোগ করে দেব 70 মিটার প্লাস 105 মিটার। তো এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে হয়ে যাবে 175 মিটার। এবার প্রশ্নে দেখো কি বলেছে, প্রশ্নে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে মিটার আছে আর এখানে কি আছে, এখানে কিলোমিটার আছে। তো আমরা এই কিলোমিটারটাকে মিটারে আনবো, তারপর অঙ্কটা করব। তো এখানে বলেছে ঘন্টায় 75 কিমি, অর্থাৎ 1 ঘন্টায় যাবে 75 কিমি। আমরা এই কিমিটাকে মিটারে নিয়ে আসবো আর এই ঘন্টাটাকে সেকেন্ডে আনবো। তো আমরা লিখে নেব যে সুতরাং 75 কিমি আছে, তো কিমিটাকে আমরা মিটারে আনবো। আর আমরা জানি কিলোমিটারকে মিটারে আনতে হলে আমাদেরকে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 75কে আমরা গুণ করব 1000 দিয়ে, তাহলে এটা মিটারে চলে আসবে। তাহলে লিখবো মিটার। তাহলে সমান সমান যদি গুণ করে দিই তাহলে কত হবে 75,000 মিটার। আর এখানে সময়টা আছে ঘন্টায়, ভালো করে লক্ষ্য করবে এখানে সময়টা আছে ঘন্টায়, তাহলে ঘন্টাটাকে আমরা সেকেন্ডে আনবো। তো আমরা লিখে নেব যে 1 ঘন্টা সমান সমান আমরা জানি 3600 সেকেন্ড হয়, তাহলে ঘন্টাটাকে আমরা সেকেন্ডে আনলাম। এবার আমরা লিখে নেব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো তো ভালো করে লক্ষ্য করবে প্রশ্নে আমাদের কি বের করতে বলেছে। প্রশ্নে আমাদেরকে বলেছে যে ওই ট্রেনটি কত সময়ে, অর্থাৎ সময়টা আমাদের বের করতে বলেছে। যে বিষয়টা বের করতে বলবে সেটাকে আমরা খাতার ডান দিকে আমরা শেষে লিখব, মানে এখানে লিখব। তাহলে এখানে আমাদের সময়টা লিখতে হবে, কারণ আমাদের সময় বের করতে বলেছে। তাহলে সময়ের এককটা আমরা লিখব সেকেন্ড, কারণ আমরা সময়টাকে সেকেন্ডে প্রকাশ করছি। আর এখানে লিখব আমরা দূরত্ব ফার্স্ট ব্র্যাকেটে লিখব মিটার। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে গতিবেগটা ছিল যে ঘন্টায় 75 কিমি। তো তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, এই পাশে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ঘন্টায় 75 কিমি মানে এর স্পিড বা গতিবেগ ছিল 75 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় যাবে 75 কিমি। তাহলে ঘন্টাটাকে আমরা কিসে এনেছিলাম, ঘন্টাটাকে সেকেন্ডে এনেছি। তাহলে আমরা সেকেন্ডটা লিখবো যে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় কত কিমি যাবে 75 কিমি। এবার এই কিমিটাকে আমরা মিটার এনেছি, তাহলে 75 কিমি মানে কত 75,000 মিটার। তাহলে আমরা লিখবো 75,000 মিটার। তাহলে বুঝলে 1 ঘন্টায় যাচ্ছে 75 কিমি, অর্থাৎ 3600 সেকেন্ডে যাচ্ছে 75,000 মিটার। এবার আমরা লিখব এখানে কতটা দূরত্ব অতিক্রম করার কথা বলেছে 175 মিটার। তাহলে 175 মিটার দূরত্ব পার হতে ট্রেনটার কত সময় লাগবে, ভালো করে শুনবে কিন্তু। এখানে বলেছে যে ওই সময়ে মানে ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে 105 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করবে মানে হলো ট্রেনটার যা নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই দুটো যোগ করে যা হবে ততটা পার হতে, অর্থাৎ 175 মিটার পার হতে কত সময় লাগবে, এটাই আমাদের বের করতে বলেছে। বুঝলে? এবার দেখো
এখানে দূরত্ব আছে ৭৫,০০০ মিটার আর এখানে আছে ১৭৫ মিটার, অর্থাৎ দূরত্ব কমে যাচ্ছে। যদি দূরত্ব কমে যায় তাহলে সময়টা কম লাগবে। যেহেতু দুটো বিষয় কমছে তার মানে আমরা বলবো সরল সম্পর্ক। তো আমরা লিখব সুতরাং সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। যখন তোমরা দেখবে যে এই দুটো বিষয়ই কমছে বা এই দুটো বিষয়ই বাড়ছে তখন তোমরা বলবে সরল সমানুপাত, আর যখন একটা বিষয় বাড়বে একটা বিষয় কমবে তখন হবে ব্যস্ত সমানুপাত। বোঝা গেল? তাহলে আমরা লিখবো সুতরাং তাহলে সরল সমানুপাতটা কিভাবে প্রকাশ করতে হয়, দেখো এখানে যা আছে আমরা তাই লিখবো। এখানে আছে ৭৫,০০০, তারপর ইস্টু দিব মানে অনুপাত, তারপর এটা লিখবো ১৭৫, তারপর সমানুপাত বা ডাবল ইস্টু দিব, তারপর ৩৬০০ লিখবো, ইস্টু প্রশ্নবোধক দিব। বোঝা গেল সরল সমানুপাত কীভাবে করতে হয়, মানে এটা ইস্টু এটা, ডাবল ইস্টু দিয়ে আমরা এটা ইস্টু প্রশ্নবোধক লিখব। তাহলে আমরা লিখব যে সুতরাং আমাদের বের করতে বলেছে সময়, তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় সময় সমান সমান, সময়টা কীভাবে বের করব, দেখো খুব সহজভাবে বের করব। এই যে মাঝখানে যে দুটো তোমরা দেখতে পারবে, মানে এখানে একটা দুটো তিনটে চারটে আছে, তার মধ্যে এই মাঝখানে যে দুটো আছে এই দুটোকে সবসময় তোমরা গুণ করবে। তাহলে ১৭৫ গুণ আমরা কত লিখব, ৩৬০০, আর নিচে আমরা এই যে আরেকটা বিষয় থাকবে ৭৫,০০০ সেটাকে আমরা নিচে লিখব। বোঝা গেল? তো আমরা কি করব, দুটো শূন্য কেটে দেব। এবার এই দুটোকে ৫ দিয়ে কাটবো, তাহলে ৫ অক্ষে ৫, ৫ দিয়ে যদি এটা কাটি তাহলে হবে ৫ ৫ ২৫ শূন্য, আর এটাকে ৫ দিয়ে ভাগ করলে হবে ৩ ৫ ১৫, ১৬ ১৭ মানে ২৫, ৫ ৫ ২৫। এটাকে আবার ৫ দিয়ে কাটবো, ৫ দিয়ে কাটলে হবে ৫ ৭ ৩৫, আর এটাকে ৫ দিয়ে কাটলে হবে ৩ ৫ ১৫ শূন্য, ৩০ হবে। এবার এই দুটোকে ৬ দিয়ে কাটছি, ৬ দিয়ে যদি কাটি ৫ ৬ ৩০, ৬ ৬ ৩৬, তাহলে উপরে হবে ৭ গুণ ৬ মানে ৬ ৭ ৪২, আর নিচে কত আছে, নিচে আছে ৫। তো উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা থাকলে আমাদের ভাগ করতে হয়, তো আমরা ভাগ করে দেবো। ৫ এটা ৪০, বিয়োগ করলে কত হবে ২, এই ২টাকে আমরা উপরে লিখবো আর এই ৫টাকে নিচে লিখবো। তাহলে কত আসছে, ৮ পূর্ণ 2/5 সেকেন্ড। তাহলে সময়টা হলো ৮ পূর্ণ 2/5 সেকেন্ড। এবার আমরা উত্তরটা লিখে নেব যে সুতরাং আমরা উত্তরটা লিখব ওই ট্রেনটি কত সময়ে জায়গা লিখবো যে ৮ পূর্ণ 2/5 সেকেন্ড সময়ে ১০৫ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তো দেখো আমি উত্তরটা লিখে নিয়েছি, ওই ট্রেনটি ৮ পূর্ণ 2/5 সেকেন্ড সময়ে ১০৫ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তো এটাই হবে অ্যান্সার। ১২ দাগে আছে ৯০ মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে ২৫ সেকেন্ডে অতিক্রম করলো। আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে লিখি। তো দেখো প্রশ্নে বলেছে ৯০ মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে ২৫ সেকেন্ডে অতিক্রম করলো। তো রেলগাড়িটা কি অতিক্রম করলো, একটা স্তম্ভকে। তোমাদেরকে আমি আগে বলেছিলাম রেলগাড়িটি যদি কোনো খুঁটি, গাছ বা কোনো একটা স্তম্ভ মানে দণ্ডায়মান কোনো জিনিসকে যদি অতিক্রম করে তাহলে ট্রেনটা অতিক্রম করবে কি, ট্রেনটা অতিক্রম করবে শুধু তার ট্রেনটার যে নিজের যে দৈর্ঘ্য সেটা অতিক্রম করবে। অর্থাৎ এখানে ট্রেনটা দৈর্ঘ্য কত, ৯০ মিটার, অর্থাৎ ট্রেনটা অতিক্রম করবে শুধু ৯০ মিটার। তো আমরা লিখে নেব স্তম্ভ অতিক্রম করার জন্য ট্রেনটিকে বা রেলগাড়িটিকে অতিক্রম করতে হবে সমান সমান রেলগাড়িটির নিজের দৈর্ঘ্য, রেলগাড়িটির নিজের দৈর্ঘ্য। তো তোমাদেরকে আমি বারবার বলছি, যদি কোনো স্তম্ভ, খুঁটি বা কোনো মানুষ বা গাছ অতিক্রম করে তাহলে রেলগাড়িটা শুধু অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য, আর যদি কোনো সুড়ঙ্গ, সেতু বা প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে রেলগাড়িটা তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম অতিক্রম করলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করতে হবে, সেতু অতিক্রম করলে সেতুর দৈর্ঘ্য যোগ করতে হবে। বোঝা গেল? তাহলে রেলগাড়িটার নিজের দৈর্ঘ্য হলো ৯০ মিটার। ৯০ মিটার। এবার ভালো করে একটু প্রশ্নটা দেখবে। দেখো প্রশ্নে বলেছে যে ৯০ মিটার লম্বা একটা রেলগাড়ি একটি স্তম্ভকে ২৫ সেকেন্ডে অতিক্রম করলো। আমি এই রেলগাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে লিখি। অর্থাৎ আমাদেরকে এটা দেখো ঘন্টা এবং কিলোমিটারে বের করতে হবে। তো এখানে আছে কি মিটার,
তাহলে আমরা এই মিটারটাকে আমরা কি করব, মিটারটাকে আমরা প্রথমে এই 90 মিটারটাকে প্রথমে আমরা কিলোমিটারে নেব। তাহলে 90 মিটারকে যদি আমরা কিলোমিটারে নেই তাহলে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেটা কিলোমিটারে চলে আসবে। কিভাবে হচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখো আমি লিখে নিয়েছি। আমরা জানি কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেমি, মিলি। যদি আমরা এই বা দিক থেকে অর্থাৎ যদি কিলোমিটার থেকে যদি আমরা এই মিলিমিটারের দিকে যাই, এই দিকে যাই, তাহলে আমাদেরকে 10 দিয়ে গুণ করে যেতে হবে। আর যদি আমরা ডান দিক থেকে অর্থাৎ আমরা যদি মিলিমিটার থেকে এই কিলোমিটারের দিকে যাই তাহলে আমাদের 10 দিয়ে ভাগ করে আসতে হবে। তাহলে এখানে কিসে আছে, এখানে মিটারে আছে। তাহলে মিটার থেকে আমরা কিসে যাব, মিটার থেকে আমরা যাব কিলোমিটারে। তাহলে মিটার কোনটা, এখানে, এটা হলো মিটার। কত মিটার আছে, 90 মিটার আছে। তাহলে এই মিটার থেকে যদি আমরা কিলোমিটারে যাই তাহলে কোন দিকে আসতে হবে, আমাদেরকে এই দিকে আসতে হবে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে আসতে হবে। তাহলে ডান দিক থেকে বাঁ দিকে আসলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো কয়টা ঘর বলছি মিটার থেকে কিলোমিটারে, এই একটা ঘর, দুটো ঘর, তিনটা ঘর। তিনটা ঘর মানে কত, 3টা 10, 3টা 10 মানে কত, 3টা 10 মানে হলো 1000, অর্থাৎ এই 1000 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। বোঝা গেল? সেই জন্য আমরা যখন মিটার থেকে কিলোমিটারে যাব তখন আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে। আবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে সময়টা আছে সেকেন্ডে, কিন্তু এখানে সময়টা আমাদের কিসে আছে, ঘন্টায় আছে। অর্থাৎ আমরা সেকেন্ডটাকে আমরা ঘন্টা নিয়ে যাব। তাহলে আমরা লিখব 25 সেকেন্ড, 25 সেকেন্ড সমান সমান, তাহলে সেকেন্ডটাকে যদি আমরা ঘন্টায় নেই তাহলে আমাদেরকে 3600 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা ঘন্টা চলে আসবে। বোঝা গেল? তো এবার আমরা এখানে একটু কাটাকাটি করে নিই। এখানে একটা শূন্য কেটে যাবে, তাহলে থাকবে 9/100 কিমি থাকবে, এখানে 9/100 কিমি। আর এখানে যদি আমরা কাটাকাটি করি, 25 দিয়ে কাটি, 25 অক্ষে 25, 25 দিয়ে যদি আমরা 3600কে ভাগ করি তাহলে 144 হবে। তাহলে আমরা হবে মানে আমরা এখানে পাবো 1/144, 1/144 ঘন্টা পাবো। ঠিক আছে? তো এবার আমরা লিখে নেব, গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কমা। তো দেখো আমাদেরকে কি বের করতে বলেছে, এখানে বলেছে ঘন্টায় কত কিলোমিটার, অর্থাৎ আমাদের এখানে দূরত্বটা বের করতে বলেছে। তাহলে দূরত্বটা আমরা কোথায় লিখব, খাতার ডান দিকে শেষে লিখব। তাহলে দূরত্ব ফার্স্ট ব্র্যাকেটে আমরা কি লিখব, আমরা লিখব কিমি, অর্থাৎ আমাদের কিমিতে বের করতে হবে। আর এখানে আমরা বাঁ দিকে লিখব সময়, আর ফার্স্ট ব্র্যাকেটে লিখব ঘন্টা, কারণ ঘন্টায় বার করতে বলেছে। তাহলে 25 সেকেন্ড মানে কত, 25 সেকেন্ড মানে হলো 1/144 ঘন্টা। তাহলে এত ঘন্টা মানে 1/144 ঘন্টা মানেই কিন্তু 25 সেকেন্ড। 25 সেকেন্ডে কতটুকু যায়, 90 মিটার। 90 মিটার মানে 9/100 কিমি। তোমাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি। দেখো এই যে 90 মিটার লম্বা একটা রেলগাড়ি একটা স্তম্ভকে 25 সেকেন্ড অতিক্রম করে, অর্থাৎ 25 সেকেন্ডে যাচ্ছে 90 মিটার। এখানে 25 সেকেন্ড মানেই কিন্তু 144 ঘন্টা, 1/144 ঘন্টা। তাহলে 1/144 ঘন্টা যাচ্ছে 9/100, অর্থাৎ 90 মিটার। তাহলে আমাদেরকে বলেছে যে ঘন্টায় কত কিলোমিটার যাবে। দেখো কি বলেছে, যে ঘন্টায় কত কিলোমিটার হিসাব করতে বলেছে, কতটুকু যাবে। তাহলে ঘন্টায় মানে কি, 1 ঘন্টায় কতটুকু যাবে সেটাই আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো সময় যদি বেড়ে যায় মানে সময় যদি বেশি পাওয়া যায় তাহলে আমরা বেশি দূরত্ব যেতে পারবো, আর সময় যদি কম পাওয়া যায় তাহলে আমরা কম দূরত্ব যেতে পারবো। তার মানে সময় বাড়লে দূরত্ব বাড়বে, আবার সময় কমলে দূরত্বও কমবে, অর্থাৎ এটা সরল সম্পর্ক। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে। তাহলে সরল সমানুপাতটা কীরকম, তাহলে আমরা প্রথমে এটাকে লিখবো 1/144, তারপর ইস্টু দিব, এটাকে লিখবো 1, তারপর ডাবল ইস্টু দিব, এখানে লিখবো 9/100 ইস্টু দিয়ে আমরা লিখবো প্রশ্নবোধক। এবার আমরা এখানে লিখে নেব যে সুতরাং নির্ণয়ে এখানে কি বের করতে হবে, দূরত্ব। তাহলে নির্ণয়ে দূরত্ব সমান সমান, তাহলে দূরত্বটা আমরা কীভাবে বের করবো, আমি তোমাদেরকে বলেছিলাম মাঝখানে যে দুটো থাকবে এই দুটোকে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে আমাদের 1 আর 9/100 এই দুটাকে গুণ করতে হবে, আর এই যে প্রথমে যেটা থাকবে এটাকে আমাদের নিচে লিখতে হবে, তাহলে 1/144 হবে। তাহলে সমান সমান ওপরেরটা যা আছে সবসময় মনে রাখবে, যা আছে আমরা তাই লিখবো। তাহলে 1 গুণ 9/100, আর এই যে ভাগ চিহ্নটা মানে বাই, এই বাই মানে ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন তখনই দিব যখন উল্টে যাবে। 144কে আমরা উপরে লিখবো আর একটাকে আমরা নিচে লিখবো। বোঝা গেল? তো এই দুটোকে 5 দিয়ে কাটছি,
5 দিয়ে তো যাবে না, 2 দিয়ে যাচ্ছি, 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে হবে 50, 2 দিয়ে কাটলে হবে 7 দুগুণে 14, 2 দুগুণে 4 72, আবার 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এখানে হবে 25, আর এখানে 2 দিয়ে কাটলে হবে 36। দেখো আর কিন্তু কাটাকাটি যাবে না, যখন যাবে না তখন আমরা উপরে উপরে গুণ করব। তাহলে 36 আর 9 যদি গুণ করি তাহলে কত হবে, 6 9 54, 4 হাতে থাকবে 5, 3 9 27, 27 আর 5 কত হবে, 27 আর 5 হবে 27 আর 5 হবে 32, তাহলে 324, আর নিচে হবে 25 অক্ষে 25। এবার ওপরে যদি বড় সংখ্যা থাকে নিচে ছোট সংখ্যা থাকে তাহলে আমাদের ভাগ করতে হবে এই ছোট সংখ্যা দিয়ে। তাহলে 25 দিয়ে আমরা 324কে ভাগ করব। তাহলে আমরা প্রথমে 1 বার দিব, কারণ 2 বার দিলে বেশি হয়ে যাবে। তাহলে 25 অক্ষে 25, বিয়োগ করলে কত হবে, এখানে হবে 7, মানে 12 থেকে 5 গেলে হবে 7, হাতে থাকবে 1, এখানে 1 ঢুকে যাবে, অর্থাৎ 3 থেকে 3 চলে গেলে 0, এখানে 4 কেটে আমরা নিচে নেব। তাহলে 25 দুগুণে কত হবে 50, বিয়োগ করলে কত হবে, এখানে 4 আর এখানে হবে 2, তাহলে দশমিক দিয়ে আমরা একটা 0 নেব। ঠিক আছে, তাহলে আমরা 25-এর ঘরে যদি নামতা করি তাহলে 9 বার দিয়ে দেখি কত হয়, 5 9 45, 5 হাতে থাকবে 4, 9 দুগুণে 18, 18 আর 4 হবে 22, মানে 225। তাহলে আমরা 9 বার দিব, 9 বার দিলে হবে 225। তার বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করলে আসবে 10 থেকে 5 গেলে 5, হাতে থাকবে 1, তাহলে এখানে একটা ঢুকে যাবে, 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1, অর্থাৎ 15। তাই তো, এই দশমিকের জন্য আমরা 0 নেব। আর আমরা জানি যে 25কে যদি 6 দিয়ে গুণ করি, 5 6 30, 0 হাতে হবে 3, 6 দিয়ে গুণ 12, আর 3 যোগ করলে হবে 15, তার মানে 6 25 হবে 150। তাহলে আমরা এখানে লিখবো 150, মিলে গেল। ঠিক আছে, তা কি হলো, মিলে গেল। তাহলে কত এলো, 12.96 কিমি, 12.96 কিমি, বোঝা গেল। তো এবার আমরা উত্তরটা কিভাবে লিখবো, আমরা উত্তরটা কি লিখবো, উত্তরটা এখানে চেয়েছে যে আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে দেখি, অর্থাৎ 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে। তো আমরা দেখলাম যে 1 ঘন্টায় 12.96 কিলোমিটার যাবে। তো আমরা উত্তরটা লিখবো এভাবে যে সুতরাং রেলগাড়িটির গতিবেগ তাহলে কত, 12.96 কিমি পার ঘন্টা। 13 দাগে আছে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তো দেখো এখানে প্রশ্নে বলেছে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটা ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। আমাদের হিসাব করে দেখতে বলেছে ওই ট্রেনের, মানে 150 মিটার লম্বা ট্রেনের 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যদি সেতু বা প্ল্যাটফর্ম অতিক্রম করার কথা বলে তাহলে ট্রেনটাকে অতিক্রম করতে হবে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, আর যদি প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখে নেব, তো আমরা লিখে নেব সেতু অতিক্রম করার জন্য, সেতু অতিক্রম করার জন্য ট্রেনটিকে অতিক্রম করতে হবে, সমান সমান, তাহলে কি লিখবো, ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস আমরা লিখবো সেতুর দৈর্ঘ্য সমান সমান লিখবো। তো দেখো ট্রেনটার নিজের দৈর্ঘ্য হলো 150 মিটার, তাই আমরা এখানে 150 মিটার লিখবো। 150 মিটার প্লাস আছে সেতুর দৈর্ঘ্য, তাহলে সেতুটা এখানে কতটুকু লম্বা, সেতু হলো 250 মিটার, তাহলে আমরা লিখবো 150 মিটার যোগ 250 মিটার। তো এই দুটো আমরা যোগ করে দেব, তাহলে কত হবে, তাহলে হবে 400 মিটার। আমরা আবার দিয়ে লিখবো যে আবার কমা, দেখো আবার দিয়ে আমরা কি লিখবো, দেখো এখানে বলেছে যে ওই ট্রেনের, মানে 150 মিটার লম্বা ট্রেনের 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। যেহেতু এখানে প্ল্যাটফর্ম অতিক্রম করার কথা বলেছে তাই আমরা লিখবো প্ল্যাটফর্ম অতিক্রম করার জন্য
ট্রেনটিকে অতিক্রম করতে হবে সমান সমান আমরা লিখব ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস আমরা লিখব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে এখানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য আমরা দেখলাম যে ট্রেনটার নিজের দৈর্ঘ্য হলো 150 মিটার। 150 মিটার প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তো ভালো করে দেখো, প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হলো 130 মিটার। তাহলে আমরা এখানে লিখব প্লাস 130 মিটার। তাহলে যোগ করে দিলে কত আসবে? যোগ করে দিলে আসবে যে 280 মিটার। এবার আমরা লিখে নেব যে গণিতের ভাষার সমস্যাটি হলো। তো আমরা লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো আমাদেরকে কি বের করতে বলেছে? ভালোভাবে প্রশ্নটা দেখো। আমাদের বের করতে বলেছে যে 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, অর্থাৎ আমাদের সময়টা বের করতে বলেছে। তো তোমাদেরকে বলেছিলাম যে বিষয়টা বের করতে বলবে সেটাকে আমরা খাতার ডান দিকে শেষে লিখব। তাহলে সময় আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখব, এখানে সেকেন্ড আমরা সেকেন্ডে নিব, সময় ফার্স্ট ব্র্যাকেটে সেকেন্ড। আর এখানে লিখব দূরত্ব ফার্স্ট ব্র্যাকেটে লিখব আমরা মিটার, ঠিক আছে? বা তোমরা এখানে অতিক্রান্ত দূরত্ব লিখতে পারো, অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো এখানে প্রথমে কি অতিক্রম করেছিল? সেতু অতিক্রম করেছিল। তাহলে সেতু অতিক্রম করা মানে ট্রেনটাকে অতিক্রম করতে হবে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, অর্থাৎ 400 মিটার। তাহলে 400 মিটার অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগে? 400 মিটার অতিক্রম করতে ট্রেনটার সময় লাগে কতটুকু সময় লাগে? 30 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখব 30 সেকেন্ড। আবার দেখো কি বলেছে যে 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগে? তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করে যেটা হবে সেটা। তাহলে 280 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে এটাই আমাদের বের করতে বলেছে। তো আমরা এখানে প্রশ্নবোধক দিব। তো এবার দেখো, যদি দূরত্ব কমে যায় তাহলে সময়টা কি কম লাগবে? দূরত্ব যদি কমে যায় তাহলে আমার সময়টা কম লাগবে, অর্থাৎ দুটো বিষয় কমছে। যদি দুটো বিষয় কমে তাহলে আমরা বলবো সরল সমানুপাতে আছে। তাহলে আমরা লিখব যে অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব লিখলেও হবে, অতিক্রান্ত দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে। তাহলে সরল সমানুপাতটা আমরা দেখাবো কিভাবে? আমরা লিখব 400 ইস্টু দিয়ে লিখব 280, আমরা ডাবল ইস্টু দিব মানে সমানুপাত দিয়ে লিখব 30 ইস্টু, এখানে লিখব প্রশ্নবোধক। তো আমরা লিখে নেব যে সুতরাং নির্ণয় সময় সমান সমান। তাহলে আমাদের কি করতে হয়? এই দুটোকে গুণ করতে হয়। তাহলে 280 গুণ 30 লিখব, আর এটাকে আমরা নিচে লিখব 400-কে। তো আমরা একটা শূন্য উপরের সাথে নিচে কাটবো, এখানে উপরে একটা সাথে নিচে একটা কাটবো, 4 দিয়ে কাটবো, 4 7 28। তাহলে সমান সমান 3 আর 7 যদি গুণ করি 3 7 হবে 21, অর্থাৎ 21 সেকেন্ড সময় লাগবে। তো আমরা অ্যান্সারটা লিখবো যে সুতরাং, তো অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো? আমরা অ্যান্সারটা লিখবো যে ওই ট্রেনের মানে 150 মিটার লম্বা ট্রেনের 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগে? 21 সেকেন্ড সময় লাগে। তো আমরা লিখবো সুতরাং, তো আমরা লিখব ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগবে। তো ওটাই হবে অ্যান্সার। 14 দাগে আছে, একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তা হিসাব করে লিখি। তো দেখো এখানে প্রশ্নে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে বলেছে, অর্থাৎ দূরত্বটা আমাদের বের করতে বলেছে। তাই আমরা প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো, আমরা প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো আমাদের বের করতে বলেছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, অর্থাৎ দূরত্বটা বের করতে বলেছে। তো যেটা আমাদের বের করতে বলবে সেই বিষয়টা আমরা খাতার ডান দিকে শেষে লিখব। দূরত্ব আমরা মিটারে বের করব,
আর এখানে আমরা লিখব সময়, সময় ফার্স্ট ব্র্যাকেটে লিখব সেকেন্ড, সময় ফার্স্ট ব্র্যাকেটে লিখব সেকেন্ড। তো দেখো এখানে গতিবেগটা কত, এখানে গতিবেগ বলেছে ঘন্টায় 60 কিমি, তো ঘন্টায় 60 কিমি, তাহলে এখানে যেহেতু আমরা সেকেন্ডে করছি তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড। আর এখানে দূরত্বটা মিটারে করছি, তাহলে 1 ঘন্টায় কত যায় 60 কিমি যায়, তাহলে 60 কিমিটাকে যদি আমরা মিটারে আনি তাহলে 60কে আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেটা মিটারে চলে আসবে, তাহলে সেটা মিটারে চলে আসবে। এবার আমাদেরকে বের করতে বলেছে যে 15 সেকেন্ডে কতটুকু যাবে, তাহলে 15 সেকেন্ডে কতটুকু যাবে। তো দেখো সময় যদি কমে তাহলে কম দূরত্ব যাব, আর সময় যদি বাড়ে তাহলে বেশি দূরত্ব যাবে, অর্থাৎ সময় কমলে দূরত্ব কমছে, আবার সময় বাড়লে দূরত্ব বাড়ছে, অর্থাৎ সময়ের সাথে দূরত্ব সরল সমানুপাতে আছে। তো আমরা লিখব সুতরাং সময় ও দূরত্ব, সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে। সুতরাং নির্ণয় দূরত্ব, আচ্ছা সরল সমানুপাতটা আমরা আগে দেখাই, তাহলে সরল সমানুপাতটা কী হবে, প্রথমে আমরা 3600 লিখব, 3600 ইস্টু দিয়ে আমরা 15 লিখব, ডাবল ইস্টু দিব, এখানে এই দুটো গুণ করে দিলে হবে 60, আর এখানে 3টা শূন্য বসে যাবে, একবারে আমি লিখে দিচ্ছি, মানে 60 আর 1000 গুণ করলে হবে 60,000, তাহলে এখানে হবে 60,000, আর এখানে হবে প্রশ্নবোধক, বোঝা গেল 3600 ইস্টু 15 আর ডাবল ইস্টু 60,000 ইস্টু প্রশ্নবোধক। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় দূরত্ব সমান সমান, তাহলে আমাদের কি করতে হবে, মাঝখানে দুটোকে গুণ করতে হবে, তাহলে 15 গুণ লিখব আমরা 60,000 বাই লিখব আমরা এই 3600 বাই 3600, বোঝা গেল, মানে মাঝখানে দুটোকে তোমরা গুণ করবে আর এটাকে নিচে লিখবে। তো এবার আমরা কি করব, দুটো শূন্যর সাথে দুটো শূন্য কাটবো, এবার এই দুটোকে আমরা 6 দিয়ে কাটবো, 6 × 36, 6 দিয়ে কাটলে এখানে হবে 100, এবার এই দুটোকে 3 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, 3 5 15, 2 দিয়ে এটাকে কাটছি হবে 50, তাহলে 50 আর 5 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 250। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য আমরা বের করলাম কত 250 মিটার, তাহলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য হবে 250 মিটার, এটাই হবে অ্যান্সার। 15 দাগে আছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে, ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ হিসাব করি। তো দেখো প্রশ্নে বলেছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। তো তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যদি ট্রেন টেলিগ্রাফ পোস্ট বা খুঁটি বা গাছ এগুলো যদি অতিক্রম করে তাহলে ট্রেনটা অতিক্রম করবে তার নিজের দৈর্ঘ্য। তো এখানে তো ট্রেনটা নিজের দৈর্ঘ্য দেওয়াই নেই, ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাই তো বের করতে বলেছে। তো আমরা ধরে নেব ট্রেনটার দৈর্ঘ্য, আমরা প্রথমে ধরে নেব x মিটার। তো আমরা ধরে নেব ট্রেনটির দৈর্ঘ্য, আমরা প্রথমে ধরে নেব ট্রেনটির দৈর্ঘ্য সমান সমান ধরে নিচ্ছি x মিটার। এবার প্রশ্নটা ভালো করে দেখো, প্রথমে ট্রেনটা কি অতিক্রম করেছে, প্রথমে ট্রেনটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করেছে, তাই আমরা লিখব যে সুতরাং টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করার জন্য ট্রেনটিকে অতিক্রম করতে হবে সমান সমান ট্রেনটির নিজের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য আমরা কত ধরেছি, x মিটার ধরেছি, তাহলে আমরা লিখব x মিটার। এবার ভালো করে একটু বুঝবে ব্যাপারটা, দেখো এখানে বলেছে যে ট্রেনটা 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্টটা অতিক্রম করে, তার মানে ট্রেনটা 4 সেকেন্ডে কতটুকু অতিক্রম করে, ট্রেনটার নিজের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখব যে 4 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে
টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে 4 সেকেন্ডে, 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তার মানে এক্স মিটার অতিক্রম করবে। বোঝা গেল? তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করবে সমান সমান কম করবে, কম হলে ভাগ করে দেব, তাহলে এক্সের নিচে চলে যাবে এই 4, তাহলে x/4 মিটার। তো আমরা লিখে নেব যে সুতরাং ট্রেনটির গতিবেগ সমান সমান, দেখো 1 সেকেন্ডে কতটুকু যায়, x/4 মিটার, তাহলে আমরা লিখব x/4 মিটার পার সেকেন্ড, x/4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে যায় x/4 মিটার। ঠিক আছে, তো এটা কেন বের করলাম, কারণ আমাদের এখানে ট্রেনটার দৈর্ঘ্য এবং ট্রেনটার গতিবেগ দুটোই বের করতে বলেছে, তাই আমরা ট্রেনটার গতিবেগ বের করে নিচ্ছি। আমরা আবার লিখব আবার কমা। তো এবার আমরা প্রশ্নটা আবার ভালো করে পড়ব। প্রশ্নে কি বলেছে, এবার প্রশ্নে বলেছে যে 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। তাহলে আমরা লিখব সেতু অতিক্রম করার জন্য ট্রেনটিকে অতিক্রম করতে হবে সমান সমান, তাহলে কি লিখবো আমরা, ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস কি লিখবো, সেতুর দৈর্ঘ্য। তাহলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য তো আমরা ধরেছি ট্রেনটার দৈর্ঘ্য x মিটার, তাহলে লিখবো x যোগ, আর এখানে সেতুর দৈর্ঘ্য কত, আমরা সেতুর দৈর্ঘ্য এখানে আমরা প্রশ্নে দেখলাম যে সেতুটা হলো 264 মিটার দীর্ঘ, তার মানে এখানে x এর সঙ্গে যোগ হবে 264, তাহলে এত মিটার। তাহলে x প্লাস 264 মিটার যায় কত সেকেন্ডে যায়, ভালো করে দেখো, এখানে বলেছে 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করে, অর্থাৎ 20 সেকেন্ডে 264 মিটার সেতু অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে, অর্থাৎ 20 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করবে x প্লাস 264 মিটার। তাহলে আমরা লিখব সুতরাং 20 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে সমান সমান, তাহলে কতটুকু, x প্লাস 264 মিটার। তোমাদেরকে আমি আবারও বলছি, এখানে লেখা আছে যে 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে পারে, এখানে 264 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য এবং সেতু দুটো অতিক্রম করবে, তাহলে কত সেকেন্ডে, 20 সেকেন্ডে, সেই জন্য লেখা আছে যে 20 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করবে যে 264 প্লাস ট্রেনটার নিজের দৈর্ঘ্য। বোঝা গেল? তাহলে আমরা 1 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে কতটুকু সেটা বের করে নেই, তাহলে 1 সেকেন্ডে কম করবে, কম হলে ভাগ হয়ে যাবে, তাহলে x প্লাস 264 বাই হয়ে যাবে 20 এত মিটার। তাহলে ট্রেনটার গতিবেগ বের করে নিলাম, তাহলে লিখবো সুতরাং ট্রেনটির গতিবেগ সমান সমান, তাহলে কত, x প্লাস 264 বাই 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে ট্রেনটা যাবে x প্লাস 264 বাই 20। তো দেখো এখানে গতিবেগ কিন্তু দুটো, এই দুটো গতিবেগই কিন্তু একই, মানে x এর মান যখন আমরা বের করব তখন হয় এখানে বসাবো নয় এখানে বসাবো, যে কোনো এক জায়গায় বসিয়ে দিয়ে আমরা ট্রেনটার গতিবেগ বের করব। বোঝা গেল? তো এবার আমরা লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো তো আমাদের কি বের করতে বলেছে, ভালো করে প্রশ্নটা দেখো, আমাদের বের করতে বলেছে ট্রেনটার দৈর্ঘ্য আর গতিবেগ। যেহেতু ট্রেনটার দৈর্ঘ্য বের করতে বলেছে, ট্রেনটার দৈর্ঘ্য মানে দূরত্বটা, তাহলে আমরা লিখব দূরত্ব, ফার্স্ট ব্র্যাকেটে লিখব কিমি, আর এখানে লিখব মানে বাঁ পাশে এখানে লিখব আমরা সময়, ফার্স্ট ব্র্যাকেটে লিখব সেকেন্ড, আর এখানে কিমি লিখবো না, এখানে মিটার লিখবো, কারণ এটা মিটারে আছে। ঠিক আছে, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো 4 সেকেন্ডে ট্রেনটা কতটুকু যায়, x মিটার, তাই আমরা এখানে লিখবো 4 সেকেন্ডে ট্রেনটা যায় x মিটার, আর 20 সেকেন্ডে ট্রেনটা কত যায়, x প্লাস 264 মিটার, তাহলে 20 সেকেন্ডে যায় x প্লাস 264 মিটার। বোঝা গেল? দেখো সময় যদি বাড়ে তাহলে বেশি দূর যাওয়া যাবে, মানে সময় বাড়লে দূরত্বটাও বাড়বে, তার মানে সময়ের সঙ্গে দূরত্ব সরল সমানুপাতে আছে। তাহলে আমরা লিখব সুতরাং সময় ও দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব লিখতে পারো, সময় ও দূরত্ব
সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে। তাহলে সমানুপাতটা আমরা দেখাবো। তাহলে কি লিখবো, 4:, লিখবো 20, সমানুপাত দিয়ে লিখবো x প্লাস 264। বোঝা গেল। এবার আমরা কি করব, এবার আমরা এখানে লিখবো 4, এটার জন্য আমরা বাই লিখবো, বাই লিখে এখানে লিখবো 20। আর সমানুপাতের জন্য আমরা জানি সমান সমান হয়, সমান সমান দিয়ে এখানে x লিখবো, এটার জন্য বাই হয়ে যাবে, এখানে হবে x প্লাস 264। বোঝা গেল। এবার আমরা কোন দিকে গুণ করব, যে দিকে বড় সেই দিকে আগে গুণ করব। তো আমরা এই দিকে আগে গুণ করব, তারপরে এই দিকে গুণ করব। তো দেখো শেষের লাইনটা আমি আবার তুলে নিয়েছি, না হলে বারবার পেজ উল্টোতে হবে। তো এবার আমরা কি করব, আমরা কোণাকুণি গুণ করব। তাহলে এই দিকে যদি গুণ করি তাহলে হবে 20x সমান সমান, এই দিকে গুণ করলে হবে 4x প্লাস 4 দিয়ে যদি আমরা 264 কে গুণ করি তাহলে হবে 4 4 16 6 হাতে হবে 1, 4 4 24 আর 1 25, 25 এর 5 থাকবে 2, 4 2 8 আর 2 হবে 10, 1056। এবার আমরা কি করব, x গুলোকে এক পাশে আনবো। তাহলে এখানে 20x আছে আর প্লাস 4x সমান সমান এর পাশে আসলে হবে মাইনাস 4x সমান সমান এখানে আছে 1056। বা দেখো 20x থেকে যদি 4x বাদ দেই অর্থাৎ হবে 16x সমান সমান হবে 1056। বা x সমান সমান x এর সঙ্গে 16 গুণ আকারে আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 1056/16। এবার 16 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো, কাটাকাটি করব, হবে 66। তোমরা ভাগ করে দেখবে 66 আসবে। তাহলে বা x সমান সমান হবে 66। তাহলে x মানে আমরা ধরেছিলাম ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে আমরা লিখবো যে সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য সমান সমান 66 মিটার। এবার আমাদের প্রশ্নে কি বের করতে বলেছে, ট্রেনটির দৈর্ঘ্য এবং বের করতে বলেছে গতিবেগ। তো গতিবেগটা আমরা কিভাবে বের করব, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, হয় আমরা এখানে বসাবো x এর জায়গায় x এর মান, না হলে আমরা এখানে বসাবো, তাহলে আমাদের ট্রেনটার গতিবেগ বেরিয়ে যাবে। তো আমি এখানেই বসাচ্ছি। তো আমি লিখে নিচ্ছি সুতরাং ট্রেনটির গতিবেগ সমান সমান x/4 মিটার পার সেকেন্ড আছে। তাহলে আমি x এর জায়গায় x এর মান বসাচ্ছি 66 আর নিচে আছে 4, এত মিটার পার সেকেন্ড। এবার এই মিটারটাকে আমরা কিলোমিটার নিব আর সেকেন্ডকে আমরা ঘন্টায় নিব। তো সমান সমান, তাহলে দেখো মিটারকে কিলোমিটার নিতে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে, আর 4 হলো সেকেন্ড, সেকেন্ডকে যদি আমরা ঘন্টায় নিই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদেরকে 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 36 দিয়ে ভাগ করলাম, 3600 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা মানে 66 মিটারকে আমরা কি করলাম, ও আচ্ছা এখানে 1000 লিখতে হবে। 66 মিটারকে আমরা কি করলাম, 1000 দিয়ে ভাগ করে দিলাম। 1000 দিয়ে ভাগ করে দিলে সেটা কিলোমিটার হয়ে যাবে। আর এই 4 সেকেন্ডকে আমরা কি করলাম, 3600 দিয়ে ভাগ করলাম, তাহলে সেটা ঘন্টায় চলে আসবে। ঠিক আছে। তাহলে সমান সমান ওপরেরটা যা আছে আমরা তাই লিখবো, 66/1000। আর এই বাই মানে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হবে যখন উল্টে যাবে, তাহলে 3600 উপরে যাবে আর 4টা নিচে আসবে। তো আমরা দুটো শূন্য কেটে নেব। তাহলে 4 দিয়ে কাটছি, 4 নং 36, তাহলে 9 হবে। তাহলে দেখো এই 66 আর 9 আমরা গুণ করে দেবো। 66 আর 9 যদি গুণ করি তাহলে কত হবে, 66 আর 9 গুণ করলে 6 নং 54, 4 হবে 5, 6 নং 54, 54 আর 5 হবে 59। তাহলে হবে 500 হবে 94, তাই তো 594। আর নিচে হবে একটা 10, এত কিমি পার ঘন্টা, তাহলে শূন্য কাট আছে একটা, তার মানে 1 ঘর আগে দশমিক হবে, তাহলে 59.4 কিমি পার ঘন্টা। তো এটাই হবে ট্রেনটার গতিবেগ। 16 দাগে আছে, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি। তো দেখো প্রশ্নে বলেছে যে একটি ট্রেন 210 মিটার দীর্ঘ ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে প্রথম সেতুটি অতিক্রম করেছে 25 সেকেন্ডে ও দ্বিতীয় সেতুটি অতিক্রম করেছে 17 সেকেন্ডে। আমাদেরকে বের করতে বলেছে যে ট্রেনটার দৈর্ঘ্য ও গতিবেগ বের করতে বলেছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যদি ট্রেন সেতু অতিক্রম করে তাহলে ট্রেনটা অতিক্রম করবে ট্রেনটার যা দৈর্ঘ্য এবং সেতুটার দৈর্ঘ্য যোগ করতে হবে। তো দেখো এখানে যেহেতু ট্রেনটার দৈর্ঘ্য বলা নেই, অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্যই আমাদের বের করতে বলেছে, তাই আমরা ধরে নেব ট্রেনটার দৈর্ঘ্য হলো x মিটার। তো দেখো আমরা প্রথমে ধরে নেব, ট্রেনটির দৈর্ঘ্য
ট্রেনটির দৈর্ঘ্য সমান সমান ধরে নিচ্ছি আমরা এক্স মিটার। এবার আমরা সুতরাং দিয়ে লিখব। দেখো প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু অতিক্রম যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে করেছে। তাহলে প্রথম যে সেতুটা আছে অর্থাৎ এই 210 মিটার দীর্ঘ যে সেতুটা সেটা অতিক্রম করেছে কত সেকেন্ডে, 25 সেকেন্ডে। তাহলে আমরা লিখব যেহেতু সেতু অতিক্রম করেছে তাহলে ট্রেনটা অতিক্রম করেছে, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য। তাহলে আমরা লিখব যে সেতু অতিক্রম করার জন্য ট্রেনটিকে অতিক্রম করতে হবে সমান সমান ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য। তাহলে লিখব ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। সবসময় এটা মাথায় রাখবে, যদি সেতু অতিক্রম করে, সুড়ঙ্গ অতিক্রম করে, তাহলে বা সুড়ঙ্গ সেতু বা প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে ট্রেনটা অতিক্রম করবে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে ট্রেনটির নিজের দৈর্ঘ্য কত, এক্স মিটার, প্লাস সেতু দৈর্ঘ্য হলো 210 মিটার। তো আমরা এটা ফার্স্ট ব্র্যাকেটে রেখে লিখব যে মিটার। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 25 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে সমান সমান, তাহলে 25 সেকেন্ডে ট্রেনটি সেতু অতিক্রম করে, সেতু অতিক্রম করার মানে এটা হলো ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করেছে। তাহলে 25 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করে এক্স প্লাস 210 মিটার, বোঝা গেল। এবার আমরা 1 সেকেন্ডে বার করব। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে কম করলে ভাগ হয়ে যাবে। তাহলে লিখব এক্স প্লাস 210 বাই আমরা লিখব 25 মিটার। তো এবার আমরা লিখে নেব যে সুতরাং ট্রেনটির গতিবেগ সমান সমান, তাহলে কত পেলাম, এক্স প্লাস 210 বাই 25। এখানে লিখবো আমরা মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে, যে পার সেকেন্ড মানে হলো 1 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করবে এক্স প্লাস 210 বাই 25 মিটার, বোঝা গেল। আবার দিয়ে লিখবো আমরা আবার দিয়ে আমরা কি লিখবো, দেখো প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে ট্রেনটা 122 মিটার দীর্ঘ যে সেতুটা আছে সেটা অতিক্রম করেছে 17 সেকেন্ডে। তাহলে আমরা লিখব যে সেতু অতিক্রম করার জন্য ট্রেনটিকে অতিক্রম করতে হবে সমান সমান ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য। তাহলে লিখব ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস লিখব সেতুর দৈর্ঘ্য। তাহলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য হলো এক্স মিটার প্লাস সেতুর দৈর্ঘ্য কত, তো ভালো করে দেখো সেতুর দৈর্ঘ্যটা কত আছে, সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 122 মিটার। তাহলে আমরা লিখব 122, পুরোটা ফার্স্ট ব্র্যাকেটে রেখে লিখব মিটার, 122 মিটার। এবার আমরা লিখব তাহলে দ্বিতীয় যে সেতুটা আছে অর্থাৎ 122 মিটার দীর্ঘ যে সেতুটা আছে সেটা অতিক্রম করেছে কত সেকেন্ডে, 17 সেকেন্ডে। তাহলে আমরা লিখব 17 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে, তাহলে কতটুকু পথ অতিক্রম করে, ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য অর্থাৎ এক্স প্লাস 122 এত মিটার। তাহলে আমরা 1 সেকেন্ডে বার করব। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করে, কম করলে ভাগ হয়ে যাবে। তাহলে লিখব এক্স প্লাস 122 বাই আমরা লিখব 17 মিটার, বোঝা গেল। তাহলে আমরা ট্রেনটার গতিবেগ পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব সুতরাং ট্রেনটির গতিবেগ সমান সমান, তো আমরা কি লিখব, এক্স প্লাস 122 বাই 17 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ট্রেনটি 1 সেকেন্ডে যাবে এক্স প্লাস 122 বাই 17 মিটার, বোঝা গেল। এখানে যে আমরা দুটো ট্রেনের গতিবেগ বের করলাম, মানে এই একটা আর একটা হলো এই, তো আমরা যখন এক্স এর মান অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যের মান যখন পেয়ে যাব তখন এখানে অথবা এখানে বসিয়ে আমরা ট্রেনটার গতিবেগ বের করে নেব, বোঝা গেল। তো এবার আমরা লিখব গণিতের ভাষা সমস্যাটি হলো, গণিতের
ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, কমা দিয়ে লিখবো আমরা। তো আমরা এখানে লিখবো ট্রেনটার দৈর্ঘ্য বা দূরত্ব লিখব। তো আমরা লিখব দূরত্ব, ফার্স্ট ব্র্যাকেটে লিখবো আমরা মিটার, আর এখানে লিখবো আমরা সময়, সময় ফার্স্ট ব্র্যাকেটে লিখবো আমরা সেকেন্ড। তাহলে দেখো ভালো করে দেখো, এখানে বলেছে 25 সেকেন্ডে ট্রেনটা যায় এক্স প্লাস 210, তাহলে আমরা লিখবো 25 সেকেন্ডে ট্রেনটা যায় এক্স প্লাস 210 মিটার। আর 17 সেকেন্ডে ট্রেনটা কতটুকু যায় এক্স প্লাস, 17 সেকেন্ডে ট্রেনটা যায় এক্স প্লাস 122 মিটার। বোঝা গেল? তাহলে দেখো সময় যদি কমে তাহলে দূরত্বটাও কমবে, মানে সময় কম হলে আমরা কম দূরত্ব যেতে পারবো। তাহলে দুটো বিষয় কমছে, যখন দুটো বিষয় কমবে বা দুটো বিষয় বাড়বে তখন আমরা বলবো সরল সম্পর্ক বা সরল সমানুপাতে আছে। তাহলে আমরা লিখব সুতরাং সময় ও দূরত্ব, সময় ও দূরত্ব সরল সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে। তাহলে সমানুপাতটা আমরা লিখবো যে সুতরাং, তাহলে সমানুপাতটা কি লিখবো 25:, আমরা লিখবো 17, আমরা সমানুপাত বা ডাবল ইস্টু দিয়ে আমরা লিখবো এক্স প্লাস 210 ইস্টু দিয়ে লিখবো আমরা এক্স প্লাস 122। বোঝা গেল? এর পরের লাইনটা আমরা পরে পেজে করব। তো দেখো আমি লাইনটা আবার তুলে নিয়েছি, না হলে আমাকে পেজটা বারবার উল্টোতে হবে। তো দেখো, বা আমরা কি করব, এখানে 25 লিখবো, আর এটার জন্য বাই হয়ে যাবে, আর এখানে হবে 17, আর এটার জন্য সমান সমান হয়ে যাবে। এখানে আছে এক্স প্লাস 210 আর বাই হয়ে যাবে, এখানে হবে এক্স প্লাস 122। বা তো আমরা কোন দিকে গুণ করব, যেই দিকে এক্স এর মান বড় হবে সেই দিকে গুণ করব। তো এই দিকে গুণ করব, 25 দিয়ে এক্স গুণ করলে হবে 25x, আর এই দিকে গুণ করলে হবে 17x। তাহলে এই দিকে বড়, তাহলে এই দিকে গুণ করব। তাহলে 25 দিয়ে এক্স গুণ করলে হবে 25x প্লাস 25 দিয়ে আমরা 122কে গুণ করব। তো আমি পাশে গুণ করে দেখাচ্ছি। তাহলে 122কে যদি আমরা 25 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10, হাতে থাকবে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 হাতে থাকবে 1, 5 একে 5 আর 1 6, 1 ঘর কাটবো। তাহলে 2 দুগুণে হবে 4, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, তাহলে হবে 0 5 0 3। তাহলে এখানে হবে 3050 সমান সমান এই দিকে গুণ করবো, এই দিকে গুণ করলে হবে 17x প্লাস, এবার 17 দিয়ে 210কে গুণ করব। আর 210কে যদি আমরা 17 দিয়ে গুণ করি, 0 0 7 অক্ষে হবে 7, 7 দুগুণে হবে 14, 1 ঘর কাটবো, 1 0 0, 1 অক্ষে 1, 2 অক্ষে 2, তাহলে 0 7 আর এখানে হবে 5 আর এখানে হবে 3, তাহলে হবে 3570। তাহলে লিখবো 3570। এবার আমরা এক্সগুলোকে বা পাশে আনবো, তাহলে 25x প্লাস 17x এ পাশে আসলে হবে মাইনাস 17x সমান সমান এখানে যা আছে তাই লিখবো 3570, আর প্লাস প্লাস যে 3050 আছে এটা এক্স ছাড়াগুলোকে ডান পাশে নেব, তাহলে এটা হবে মাইনাস 3050। তাহলে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে কত হবে, বিয়োগ করে দিলে হবে 8x সমান সমান, আর এখানে বিয়োগ করলে কত হবে 0, 7 থেকে 5 গেলে হবে 2, আর 5 আর এখানে 0, তার মানে 520, বা x সমান সমান এখানে হবে 520 বা এই কত হবে 8 হবে। তো 8 দিয়ে যদি কাটি, 8 দিয়ে 520কে দেখি ভাগ যায় কিনা, 8 দিয়ে কাটলে হবে 4 × 32, 5 × 40, 6 × 48, তাহলে 7 × 56 বেশি হয়ে যাবে, তাহলে 6 × 48, তাহলে বিয়োগ করলে কত হবে 4, 0 কাটবো, 5 × হবে 40, তাহলে কত হচ্ছে 65, তাহলে এখানে কেটে লিখবো 65, বা x সমান সমান হবে 65। তাহলে x মানে আমরা ধরেছিলাম ট্রেনটার দৈর্ঘ্য, অর্থাৎ আমরা ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে আমরা লিখবো সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য 65 মিটার। এবার এই এক্স এর যে মানটা আছে সেটা আমরা যে কোনো একটা জায়গায় বসাবো, হয় আমরা এখানে বসাবো নয় আমরা এখানে বসাবো, যে কোনো এক জায়গায় বসিয়ে ট্রেনটার গতিবেগ বের করব। তো আমি এখানেই বসাচ্ছি, তাহলে আমরা ট্রেনটার গতিবেগটা বের করে নেব। তো আমরা লিখব যে সুতরাং ট্রেনটির গতিবেগ সমান সমান, তাহলে ছিল এক্স প্লাস 210 বাই ছিল 25 মিটার পার সেকেন্ড ছিল। তাহলে এক্সের জায়গায় এক্সের মান বসাচ্ছি, এক্সের মান হলো 65 প্লাস 210 আর এখানে আছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে উপরে যদি যোগ করি তাহলে কত হবে 5, আর এখানে হবে 1 আর 6 যোগ করলে হবে 7, 275 বাই 25, এখানে হবে মিটার পার সেকেন্ড। এবার দেখো এখানে আছে মিটার পার সেকেন্ড, এটাকে আমরা কিলোমিটার নেব।
মানে এটা মিটারটাকে কিলোমিটার নেব আর সেকেন্ডটাকে আমরা ঘন্টায় নেব। তাহলে 275কে যদি আমরা এই 275 মিটারকে যদি আমরা কিলোমিটার নেই তাহলে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। আর 25 সেকেন্ডকে যদি আমরা ঘন্টায় নেই তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে। এটা হবে কিমি পার ঘন্টা। বোঝা গেল? তো সমান সমান ওপরেরটা যা আছে তাই লিখবো, 275/1000। আর এই ভাগ চিহ্নটা মানে বাইটা গুণ চিহ্ন হবে যখন উল্টে যাবে। 3600টাকে আমরা উপর লিখবো আর এই 25টাকে নিচে লিখবো। তো এই দুটো শূন্য কাটছি। তো এবার আমরা এই দুটোকে 5 দিয়ে কাটবো। 5 5 25, এটাকে 5 দিয়ে কাটলে হবে 5 5 25, 26 27 হবে 25, 5 5 25, তাহলে হবে এখানে 55। 5 দিয়ে এটা কাটছি, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, তাহলে 36 আর 11 গুণ করবো। তাহলে 36 আর 11 যদি গুণ করি তাহলে 6 অক্ষে 6, 3 অক্ষে 3, এক ঘর কাটবো, 6 অক্ষে 6, 3 অক্ষে 3, তাহলে 6 আর এখানে 6 আর 3 9 3, তাহলে হচ্ছে 39 মানে 396। আর নিচে হচ্ছে 10, তাহলে একটা শূন্য মানে কি এক ঘরে আগে দশমিক, তাহলে 39.6 কিমি পার ঘন্টা। এটা হলো ট্রেনটার গতিবেগ।